হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিয়েল এম মেকওভার। আজকে আবার সরস্বতী পুজোর পরে আজকে ব্যাক করছি আর শুরু করছি বাপের বাড়ি থেকে, সেই একই জায়গা থেকে। আশা করি সবাই দেখতে পাচ্ছ। যাই হোক, প্রথমেই বলবো, আজকে কি না বলে প্রথমেই বলবো যে প্লিজ আমার চ্যানেলটাকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি অনেক দিন থেকে একই জায়গায় আটকে আছি। আর একটু লাইক করো, যারা দেখছো তারা কিনা একটু লাইক করো, একটু হলেও আমি এগোতে পারবো। হ্যাঁ, আমি কিছু এমনি ইউটিউবে আসিনি, আমি জাস্ট ভিডিওগুলো মেমোরি হিসেবে রাখার জন্য আমি ইউটিউবে ভিডিও আপলোড করি। আর বাই দ্য ওয়ে, আজকে আমরা যাচ্ছি আগেইন সিকিম। আমি বিয়ের পরে সিকিম গেছিলাম, তার ব্লগ আমি সব কিছু শেয়ার করেছি। আবার আজকে আমি সিকিম যাব, এবারে সাউথ সিকিমের এক জায়গায় যাব, যাচ্ছি আবার ইস্ট সিকিমেও ছাঙ্গু যাব যদি কিনা খোলা থাকে। আর তারপর হচ্ছে যাব রাবাংলা একদিনের জন্য, তারপর 3 রাত্রি কাটিয়ে আবার ব্যাক করবো। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার মেমোরিজ অলসো রাখার জন্য। তো আপাতত কিছু না করে অলরেডি বেজে গেছে বোধহয় 12টা। এখন রেডি হব, কারণ 7:40 আমাদের শিয়ালদা থেকে ট্রেন। সব কিছু তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, হয়তো আমি এখান থেকে বাকিটা দেখাতে পারবো না, বাকি রাস্তাটা, কারণ আমার 2টো ট্রলি। অরূপ চলে গেছে অফিস, আমি মা বাপির সঙ্গে যাব। দ্যাটস ওয়াই আমি হয়তো এখান থেকে ব্লগটা করতে পারবো না, বাট যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমাদের ট্রলি ব্যাগ রেডি হয়ে গেছে, সেটা একবার দেখিয়ে নিই। এই যে মোটামুটি রেডি আমরা, এই মা আর বাপি, আমার আর অরূপের মিলিয়ে এতগুলো হয়েছে। তো যাই হোক, এখন বাই। এখন বাজে দুপুর 1:30 আর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। সামনে এসে গেছে টোটো, এখন আমরা বেরোবো। টোটোয় উঠে পড়েছি, আর ট্রেন যেটা ধরার কথা ছিল সেটা হয়ে গেছে ক্যান্সেল। এখানে এখন ওয়েট করছি, সবাই আগের আগে স্টেশনে এসে গেছে, নিজের স্টেশনে। তো এখন লোকাল ট্রেন ধরবো আর যাবো সাঁতরাগাছি। যাচ্ছি এখন শিয়ালদা, আর ওখান থেকে আমাদের 7:40 আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর অরূপ চলে আসবে অফিস থেকে ডিরেক্ট শিয়ালদা। এখানে আমরা সবাই এখন একসাথে আছি, মানে বিট্টুরা, দিদিরা আর আমরা। চলে এলাম শিয়ালদা স্টেশন। এখানে এখন ওয়েট করতে হবে, কারণ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, ইচ্ছে করেই পৌঁছেছিলাম। যাই হোক, এখানে এখন বসবার তোড়জোড় চলছে। এখানে আমরা সবাই মিলে ওয়েট করব। অরূপে আসতে এখনও অনেকটা বাকি আছে। 7:40 প্রায় 1 ঘন্টা কি 1 ঘন্টা 10-15 মিনিট আগেই আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছিল। এখন এই যে আমরা সবাই যাচ্ছি, আর অরূপ নাকি একদম প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। এই যে উঠে পড়েছি, এই যে অরূপ লাস্ট। যাই হোক, ট্রেন ছাড়তে যে দেরি আছে সেজন্য একবার নিচে নেমে পড়লাম, আর একবার স্টেশনটা আর ট্রেনটার ভিডিও করে নিলাম। এখন উঠবো, ডিনার করব আর ঘুমাবো। ঘড়ির কাঁটায় 7:40 ঠিক টাইম মতোই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমি যেহেতু ওই প্ল্যাটফর্মের দিকে বসিনি, সেজন্য ঠিকঠাক ভিডিও করতে পারিনি। যাই হোক, এদিক থেকেও একবার দেখিয়ে দিলাম, যদিও বা কিছুই বোঝা যাচ্ছে না, কারণ এদিকে দাঁড়িয়ে আছে অন্য আরেকটি ট্রেন। তো বেশি কিছু আর দেখাবো না, কারণ আছি আমরা 9 জন, বিট্টুরা, দিদিরা, আমরা আর মা বাপি, সবাই মিলে আমরা 9 জন আছি। এরপরে আমরা আরামসে বসবো, ডিনার করব। এটা ছিল দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা, কিন্তু কেন জানি না সেদিন দক্ষিণেশ্বরের মন্দিরটা অন্ধকার, মানে লাইট অফ ছিল। আমি এখান দিয়ে বহুবার বেড়াতে গেছি, বাট কোনোদিনও দেখিনি যে অফ থাকে বলে। এখানে দেখানোর চেষ্টা করেছিলাম, বাট আলটিমেটলি আমি কিছুই দেখাতে পারিনি। চলে এসেছি এখন বালি ব্রিজে। এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু সব লাইট জ্বলছে না, কেন জানি না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। কালকে এনজিপি থেকে নতুন ব্লগ দেখতে পাবে। এখন চলেছি এনজিপির পথে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে আরেকটি বার দেখিয়ে দিই, লাস্টবার, কারণ আমি উঠে গেছি 3rd বার্থডে, আপার বার্থডে। আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট, টেক কেয়ার, সুস্থ থেকো, ভালো থেকো। আবার শীঘ্রই দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই বাই।